আইন যা হবে কোনোটাই আমরা কোনোটাই বেআইনি করছি না। বিএলআরও এসেছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে রয়েছে, পুলিশ রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির একজনও কর্মী কোনো জিনিসে হাত লাগাবে না, এটা বলা হয়েছে। আইন আমরা নিজেদের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী সে যাই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সাধারণ মানুষ অভিযোগ করছেন এই অনেক একটা জিনিসও ছাড়া হবে না। এখন আমি বুঝি সাধারণ মানুষের প্রত্যাশা, শুধু 15 বছর আপনারা সহ্য করেছেন, আমাদের অন্তত 15 মাস তো দিন। এখনো তো আমরা নির্বাচনের ফলাফল বেরিয়েছে 4 তারিখ, 5 তারিখ থেকে আজকে ধরলে 20 দিন। তো 20 দিনে তো আমরা শুরু করে দিয়েছি ভাঙা একের পর এক। একটু সময় দিন, উত্তরপাড়া বিধানসভা পরিষ্কার হবে, আগের উত্তরপাড়া ফিরে আসবে, কোনো সন্দেহ নেই। আমি দায়বদ্ধ, আমি অঙ্গীকার করবো এটা করে দেখ। এই 4 তারিখের পর থেকে যেভাবে আপনি মানুষের জন্য নেমেছেন রাস্তায়, সেইটা নিয়ে কি বলবেন? আমি না নামাটা কি ভালো হবে? আমি কাঞ্চন মল্লিক হতে পারবো না? আমাকে মানুষ ভোট দিয়ে নিয়ে এসেছে কেন? আমার জন্য। আমি নতুন কিছু করছি না, বিরাট কোনো কাজ করছি না, এটার জন্যই মানুষ আমাদের এনেছে। বেআইনি কাজগুলো আগেও ছিল, তখন তার কেউ চোখ দিয়ে দেখে পর্যন্ত। দেখুন, আপনাকে পার্থক্যটা বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তৃণমূলের প্রতিষ্ঠাতা ডক্টর মমতা ব্যানার্জি। দুই ডক্টরের মধ্যে যে পার্থক্য, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার সাঁটা হবে না। একটা চোরেদের সাম্রাজ্য ছিল, জিহাদিদের সাম্রাজ্য ছিল। আমরা এরকম ভাবে জিহাদিদের সাম্রাজ্য ভেঙে ঘুরিয়ে দেবো। একটা অভিযোগ উঠছে যে পৌরসভাতে কোনোটাই বাদ যাবে না। আমি তো বললাম আপনাকে, কোনো বেআইনি জিনিস বাদ যাবে না। কোনো লোক, সে যত বড় ক্ষমতাশীল হোক না, তাকে আমরা টেনে নামাবো। আইন আদালতের পথে বেআইনি কিছু হবে না, কিন্তু আইন প্রয়োগ করলে কি হয় এটা এই পৌরসভার চেয়ারম্যান হোক অথবা তৃণমূলের দুর্বৃত্ত কাউন্সিলর, তারা আমরা আইন প্রণয়ন করছি, নতুন করে কোনো আইন বানাই না। যা আইনে রয়েছে সেই অনুযায়ী। একটা কথা কি বলা যেতে পারে, যে কোনো বেআইনি নির্মাণ বা বেআইনি কাজ আপনি বন্ধ করে দিচ্ছেন? থাকবে না এখানে। বাবরি মসজিদ যেমন বেআইনি ছিল আর পৃথিবীর বুকে নেই, এখানে ওই বেআইনি একটা জিনিস থাকবে। আজকে আমাদের ভীষণ খুশির দিন, কারণ আমরা 30-35 বছর যে খেলার মাঠটা আমাদের হারিয়ে গেছিল, সেটা আজকে আমরা ফিরে পেয়েছি। এবং তার জন্য অবশ্যই আমাদের যে বিধায়ক আছেন তার একান্ত তার প্রচেষ্টায় এবং বিভিন্ন পাড়ার সমস্ত মানুষ এবং জনতা বাড়ির সমস্ত কর্মকর্তার জন্যই আজকে আমরা এটা ফিরে পেয়েছি, বাচ্চাদের খেলা মাঠটা ফিরে পেয়েছি। আমাদের খুব ভালো লাগছে। আমাদের উত্তরপাড়ায় উনি বিধায়ক হয়ে এসছে, মানে আমাদের খুব গর্ববোধ হচ্ছে, কারণ উনি কোনো বেআইনি জিনিস কোনো কিছুই প্রশ্রয় দেয় না, এবং মানে যেখানেই অন্যায় দেখে উনি সেইটা মানে প্রতিকার করার খুবই চেষ্টা করে। এবং যে মানে এখানে বলে না, যে কোনো সরকারি জমি বলুন কি মানে সরকারি জমিতে দখল করে কোনো জিনিস হওয়া বা কোনো অন্য জায়গায় গিয়ে যদি কোনো ব্যাপারে কোনো বেআইনি কিছু দেখে, সেখানে গিয়েই উনি মানে সেই বেআইনিগুলো প্রতিবাদ করে। আপনারা কি এটাই চাইছিলেন? আমরা খুব খুশি, উনি আমাদের বিধায়ক হয়ে আমাদের পাশে মানে এসছেন, উত্তরপাড়া বিধায়ক হিসাবে আমরা খুব খুশি। এইটা কি চাইছিলেন যে বেআইনি? হ্যাঁ, অবশ্যই বেআইনি নির্মাণগুলো এরকম নাহলে কি খেলার মাঠগুলো দখল করে এখানে বাচ্চাদের খেলা হয় না, কিছু হয় না, ওরা এসে এখানে আড্ডা মারে, এখানে মানে মতমাতালের সৃষ্টি হয়, মানে এইগুলো বাচ্চাদের তো খেলার মাঠ ছিল, এখানে তো এগুলো হওয়ার জায়গা না। বেআইনি ভাবে এখানে এরকম ভাবে বিজনেস করছে, মানে অনেকদিন ধরে এখানে আরো দোকান পাশার আছে সরকারি জায়গাতে, এগুলো তো ভেঙে দেওয়া উচিত, কারণ এগুলো মানে সরকারি জায়গা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।